এই মাল ঠিকঠাক করে বুঝে লেস, একটা যাতে না কম পড়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু পর ফোন দিতে। হ্যাঁ, কি হয়েছে? করিম চাচার বাসার ওদিক দিয়ে আসতেছিলাম, দেখলাম করিম চাচা খুবই অসুস্থ, তারে হসপিটাল নিয়ে যাওয়ার দরকার। এখন আপনাদের সাহায্য দরকার। ভাই আমি একটু ব্যস্ত আছি, তুমি যাও যাও, তুমি দেখো। হ্যাঁ হ্যালো। হায় রে, এই বিপদের টাইমে তার উপকার করার মতো কি কেউ নাই? না, এই চালানে ভালোই তো ব্যবসা হইলো, আগামী চালানে আরো ব্যবসা বাড়াইতে হবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। হৃদয়, কি হয়েছে? করিম চাচার বাসার সামনে দিয়ে আসতেছিলাম, তারপর দেখলাম উনি খুবই অসুস্থ। দিলদার ভাইয়ের কাছে গেলাম, দিলদার ভাইও খুব ব্যস্ত, ওনারে খুব দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ার দরকার, আপনাদের সাহায্য চাই। ভাই আমার একটু তাড়া আছে, তুমি যাও, আমি যাইতে পারবো না। আজারের টাইম দেওয়ার সময় আছে। এই দুঃসময় একটা মানুষকে কি পাবো না? না, কি যে করি। কিছু দিতে কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। করিম চাচার বাসার সামনে দিয়ে আসতেছিলাম, দেখলাম করিম চাচা খুবই অসুস্থ। হ্যাঁ। বড় ভাই দিলদার ভাইয়ের কাছে গেলাম, শফিক ভাইয়ের কাছে গেলাম, তারা সবাই ব্যস্ত, তারে খুব দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া দরকার। কাউরে পাচ্ছি না তারা হসপিটালে নিয়ে যাওয়ার মতো। আরে এখন কারে পাইবা না, এই সমাজের লোকের গুনে গেছে। এখন অনেক স্বার্থপর, নিজে নিজে খুব ব্যস্ত। আগের যুগ নাই। একসময় আমরা যে কেউ না করেছে দোদা তার বাসায় গেছি, আমরা কেউ অসুস্থ পড়েছে দোদা তার বাসায় গেছি, আমরা গিয়া নিয়ে এসেছি। এখন সব স্বার্থপর, নিজে নিজে অনেক ব্যস্ত এরা, বুঝছো? কেউ কার দিকে তাকায় না। এখনকার লোক নিয়ে স্বার্থ ছাড়া কিছু বোঝে না। ধরো এক ফ্ল্যাটে মানুষ মারা গেলে যে পর্যন্ত তার পচা লাশটা কেন না বেড়ায় সে পর্যন্ত কেউ জানতে পারে না সেখানে একটা লাশ মারা গেছে। যাই হোক, করিম চাচা এখন কি অবস্থা? উনি তার বাসায় আছে, চলো চলেন। সবাই স্বার্থপর নয়, এখনো নিঃস্বার্থ কিছু মানুষ আছে, যার ফলে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের এখনো মুখে হাসি ফুটে। জাগো, জেগে ওঠো নিজ চেতনায়।